আচ্ছা, তোমার ছবি আঁকতে কেমন লাগে? জানো আমার কেমন লাগে? আমি যখন ছবি আঁকি তখন খুব নীরব, নিস্তব্ধ, খুব একা। তখনই আমি ছবি আঁকি। তখন কেউ আমার একাকিত্ব দেখে না। হ্যাঁ, একটা ছবি আঁকার পেছনে কতটা শ্রম, কতটা অগোছালো কাজকে গুছিয়ে নিয়ে ছবি আঁকতে হয়। সবাই বলে সুন্দর, দারুণ, চমৎকার, অসাধারণ। কিন্তু কেউ দেখে না এই সুন্দর ছবির পেছনে লুকিয়ে আছে কতটা সময়। লুকিয়ে থাকা আমার ছোট্ট ভাঙা মন, অগোচরে ঝরে পড়া চোখের জল। যাই হোক, ছবি আঁকার মধ্যে দিয়ে আমি আমার সম্পূর্ণ বুঝে পাই। যখনই ভালো লাগে না তখনই বসে পড়ি ছবি আঁকতে। যদিও ছবি আঁকতে আঁকতে গায়ে মাথা প্রচণ্ড ব্যথা হয়, তবুও ছবি আঁকি। কেননা প্রতিটা তুলির ছোঁয়ায় লুকানো থাকে আমার এমন অনেক কথা। ওই রঙগুলো কখনো উজ্জ্বল হয়, কখনো অন্ধকার, ঠিক আমার জীবনের মতো। কখনো হাসি, কখনো কান্না, কখনো একাকিত্ব, কখনো ইচ্ছে হয় যে সমাজ থেকে অনেক দূর চলে যায়, শুধু একা, শুধু একা থাকবো। ঠিক তেমনি খুব, আসলে এটা বলে বোঝানো সম্ভব না যে ছবি আঁকাটা আমার জন্য কতটা ভালো মনে হয়। তাই ছবি আঁকা আমার কাছে শুধু শখ নয়, এটা আমার অনুভূতির আশ্রয়। অনেকে বলে যে ছবি এঁকে কি লাভ হয়? আসলে ছবি আঁকাতে কোনো লাভ হয় না জানি, তবুও আমার মনের যে মাধুর্য, আমার মনের যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, সেটাকে আমি আমার ওই ছবি আঁকার মধ্যে দিয়েই দিয়ে যাই। কি লাভ অযথা চিন্তা ভাবনা নিয়ে? কি লাভ ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা করে? উপস্থিত সময়, উপস্থিত সবকিছু নিয়েই ভাবনা করা উচিত। হয়তো আজ আছি, কাল না থাকতে পারি। কিসের জন্য এত আফসোস? কিসের জন্য এত বইহুল্লোড়? দিন শেষে, সবশেষে শুধু নিজেই নিজেই থাকবে। তাই অযথা সময় না নষ্ট করে নিজেকে সময় দাও, নিজেকে বোঝার চেষ্টা করো, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে, অনেক জীবন